দেখো আজকে মাটন, এই দেখো আলুগুলো বড় বড় করে কেটে ভেজে নিলাম লাল লাল করে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। মাটন আগে থেকেই দই, গোলমরিচ, নুন আর একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম সারা রাত ধরে। এই গরম তেলে, ওই আলু ভাজার তেলেই দিয়ে দিলাম মাটনটা মেশানো। আর এর মধ্যে দিয়ে দেব তোমার পরিমাণ মতন নুন, পরিমাণ মতন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। তারপর ওই আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা আমি বানিয়েছি টমেটো দিয়ে, ওটাই দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন। হ্যাঁ, আর এছাড়া আর অন্য কোনো মশলা আমি দিই না। একটু চিনি দিই, সেটা দেখানো হয়নি যেহেতু ঝালের নুনের ব্যালেন্স রাখার জন্য। তারপর তেল বেরোনো অবধি মটনটাকে ভালো করে কষাতে হবে। যেহেতু মটন, তাই প্রেশার কুকারে তো দিতেই হবে, না হলে দেরিও হবে আর কড়াইতে ভালো সেদ্ধ হবে না, ভালো খেতেও হয় না। আলুগুলো ভেজে আগে প্রেশার কুকারে তুলে রেখেছিলাম। এ দেখো বন্ধুরা, এখন আমি মাটনগুলো, কষানো মাটনগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মটনটা। এবার ওর মধ্যে একটু জল দিয়ে দেব। ওই দই মাখানো বাটিতে একটু জল রেখেছিলাম, ওটা দিলাম। এছাড়াও আরেকটু জল লাগবে, কম করে দিলাম, কারণ প্রথমে বেশি জল ঢেলে দিলে বোঝা যায় না, তাই অল্প করে। এবার হয়ে গেছে। প্রেশার কুকার বন্ধ করে কিছুক্ষণ 4টে কি 5টা সিটির জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে সিটি পড়তে আরম্ভ করেছে। এই দেখো সিটি পড়তে আরম্ভ করেছে। আমি মোট 5টা সিটি দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ রাখার পরে এই যে খুলেছি, দেখো এখনও ফুটছে ভেতরে। এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ব্যাস হয়ে গেছে আমার মাটন রেডি। দেখো কেমন হয়েছে, দেখে তোমরা বলো।